শীতের সময় মাটির চুলায় রান্না করা কিন্তু অনেক মজা, কেননা একদিকে রান্নাও করা হয়, অপরদিকে আগুনও পোহানো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকেই দেখছো আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। এখন কিন্তু খুবই সকালবেলা, আর সকাল সকালই চলে আসছি। আমি আমার মাটির চুলাটা জ্বালিয়ে নিলাম। এখন যেহেতু শীতের সময়, রাত অনেক বড়, তাই অনেক সকালেই বাচ্চাদের ক্ষুধা লেগে যায়। সর্বপ্রথম আমি ওদের জন্য কিছু হালকা নাস্তা বানিয়ে নিলাম। যেহেতু ভাত রান্না বান্না করতে অনেকটা সময় লেগে যাবে, তাই ওদের হালকা কিছু নাস্তা বানিয়ে সকাল সকাল খাইয়ে দিব, আর আস্তে ধীরে আমি বাকি রান্নাগুলো করে নিব। আমাদের এলাকায় কিন্তু এখন প্রচুর ঠান্ডা পড়েছে। সকালে কিন্তু অনেক শীত পড়ছে এখানে। আর নদীর পাশেই যেহেতু আমাদের গ্রামটা, তাই নদীর ঠান্ডা হাওয়া আসার কারণে ঠান্ডা একটু বেশিই লাগে। আর আমাদের গ্রামের মেয়েদের গরমের দিনে এই মাটির চুলায় রান্না করতে যতটা কষ্ট হয়, তেমনি এই শীতের দিনে এই মাটির চুলায় রান্না করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর কেনই বা ভালো লাগবে না, অনেক শীতের সময় তো মানুষ একটু গরম চায়, আর এই চুলায় রান্না করলে তো সেই গরমটাই পাওয়া যায়। আজকে আমি রান্না করব খিচুড়ি। তোমরা হয়তো যারা আমার ভিডিও সব সময় দেখে থাকো, প্রায় ভিডিওতে হয়তো দেখেছো আমি খিচুড়ি রান্না করি। তোমরা হয়তো অনেকে মনে করতে পারো এত খিচুড়ি খায় সব সময়। অন্যান্য সময় কিন্তু এই খিচুড়ি এতটা খাওয়া হয় না, তবে এই শীত পড়লেই আমাদের বাড়িতে খিচুড়ি রান্না করা হয় প্রায় সময়। এই শীতের সকালে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে। আজকে এই খিচুড়িটা আমি রান্না করছি মুগ ডাল আর বুটের ডাল দিয়ে। আজকে এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি নিয়েছিলাম খাসির মাংস। অনেকে মাংস দিয়ে খিচুড়ি খেতে অনেক পছন্দ করে, তবে আমি খিচুড়ি মাংস দিয়ে খুব কমই রান্না করি, ডাল দিয়ে রান্না করে থাকি। আর খিচুড়িটা খাওয়ার জন্য আলাদা করে মাংস ভুনা করে নেই। মাংস দিয়ে খিচুড়ি রান্না করার চেয়ে আমাদের পরিবারের সবাই খিচুড়িটা আলাদাভাবে মাংসের তরকারি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। তাই আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য মাংসের তরকারি আলাদাভাবে রান্না করি। এখন যেহেতু খাসির মাংস রান্না করব, তাই খুব ভালোভাবে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি আগেই। সবগুলো বাটা মশলা তেলে ভেজে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। খাসির মাংস রান্নার জন্য বাটা মশলা যত ভালোভাবে কষানো যাবে, ততই বেশি ভালো লাগবে তরকারিটা। মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে তাতে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরেও অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা খাসির মাংস, যত কষানো যাবে তত ভালো হবে। তোমরা যারা আমার গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্নাবান্না পছন্দ করো, কমেন্ট বক্সে এসে সুন্দরভাবে তোমাদের মতামত জানিয়ে যেতে পারো। তোমাদের দেওয়া সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। যদিও আমি রান্না অতটাও ভালো পারি না, তবে যতটুকুই পারি আলহামদুলিল্লাহ তোমরা অনেক পছন্দ করো। এসব ভিডিওর মাধ্যমে আমি আমাদের গ্রামীণ জীবনের কিছু কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি।
এদিকে কথা বলতে বলতে অনেকটা সময়ই পার হয়ে গেছে। মাংসটাও প্রায় আমার রান্না শেষের দিকে। এই শীতের দিনে শীতের সকালে গরম গরম খিচুড়ির সাথে খাসির মাংস আমরা কিন্তু পরিবারের সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। যেহেতু গরম গরম খিচুড়ি আমরা সবাই অনেক পছন্দ করি। এতটা সময় ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।